ইরান যখন মরণপণ যুদ্ধে ব্যস্ত, ঠিক তখনই বন্ধু চীন কী ভূমিকা নিচ্ছে তা নিয়ে কূটনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিশ্ব রাজনীতিতে বেশ ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে পরিচিত চীন হইচই নয়, তারা নীরবেই তাদের কাজ করে যায়। যুদ্ধ শুরুর আগেই দেশটি ইরানকে মিসাইলের যন্ত্রাংশ ও এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে। আর এখন ভিন্ন কৌশলে নিজের প্রভাব বিস্তার করছে ড্রাগন চীন। আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদন ও গণমাধ্যমের খবর অনুযায়ী চীন ইরানকে সরবরাহ করছে মার্কিন এবং ইসরায়েলি সেনাঘাঁটি ও অবস্থানের স্যাটেলাইট ইমেজ, যার সূত্র ধরেই একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধ শুরুর আগেই চীনের বেসরকারি স্যাটেলাইটগুলো, যারা মূলত চীনের সামরিক বাহিনীর হয়ে কাজ করে বলে ধারণা করা হয়, তারা মার্কিন সেনা ও যুদ্ধ সরঞ্জামের অবস্থানের তথ্য প্রকাশ করে দেয়। এ নিয়ে রীতিমতো হইচই তৈরি হয় আন্তর্জাতিক মহলে। এর আগে আমেরিকার বিরুদ্ধে এমন প্রযুক্তিগত যুদ্ধ আর কাউকেই করতে দেখা যায়নি। ইরানে আক্রমণের আগেই মার্কিনদের তথ্য প্রকাশ করে দিয়ে মূলত একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে চীন। আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে ভাগ বসাতে শি জিনপিং এর দেশ যে প্রস্তুত তা এখন স্পষ্ট। যুদ্ধ শুরুর পর চীন এবার নেমেছে নতুন এক কৌশলগত খেলায়, যে খেলা অনেকটা মনে করিয়ে দেয় 2022 সাল থেকে এখনো চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো এবং আমেরিকার ভূমিকার কথা। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে এই শক্তিগুলোর অস্ত্র ও গোয়েন্দা সহায়তায় সেই যুদ্ধ 4 বছর পর্যন্ত টেনে এনেছে, যা বিপাকে ফেলেছে রাশিয়াকে। এবার একই কৌশল কি কাজে লাগাতে চায় চীন আমেরিকার বিরুদ্ধে? এটি এখন লাখ টাকার প্রশ্ন। এক ঢিলে অনেক পাখি মারতে চান শি জিনপিং। চীন এরই মধ্যে ইরানকে অনুরোধ করেছে হরমুজ প্রণালীতে চীনের জাহাজ এবং আমদানি করা তেলের ওপর যেন কোনো আঘাত না আসে। শোনা যাচ্ছে ইরান অবরোধের আওতামুক্ত রাখবে চীনের বাণিজ্যিক স্বার্থকে। অন্যদিকে বন্ধু ইরান নির্বিচারে হামলা চালাচ্ছে আরব আমিরাত, কাতার, কুয়েত এবং সৌদি আরবের মার্কিন স্বার্থের ওপর। ইরানের প্রতিরোধ সক্ষমতা টিকিয়ে রাখতে চীন যে গোপন সহায়তা করছে না, তাই বা কে বলবে? বিশ্লেষকদের মতে যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তত সামরিক এবং অর্থনৈতিক ক্ষয় হতে থাকবে আমেরিকার। যে পরিস্থিতিতে রাশিয়া পড়েছে, সেই পরিস্থিতিতে আমেরিকাও পড়বে কিনা তা প্রশ্ন সাপেক্ষ হলেও চীন যে চাইবে এমন পরিস্থিতি তৈরি করতে, তা বুঝতে ভূরাজনীতির খবর অত বেশি না রাখলেও চলে। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার ব্যস্ততার সুযোগে চাপ কমবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের ওপর। ফলে এ অঞ্চলে বাড়তি সুবিধা পাবে চীন। তাইওয়ান প্রণালী থেকে দক্ষিণ চীন সাগর, প্রতিটি ক্ষেত্রে ওয়াশিংটনের নজর এখন মধ্যপ্রাচ্যে আটকে আছে। আর এই সুযোগটি কাজে লাগাতে চায় বেইজিং।